বন্ধুরা সকলে কেমন আছো? তোমাদের সকলকে জানাই একটা বৃষ্টি ভেজা সন্ধ্যের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বাইরে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখন 10টা বেজে গেছে। আজকে বাজার ভীষণই খারাপ, কাস্টমার খুবই কম, আর ওদিকে দোকানপাটগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। রাত 10টা বেজে গেছে। তো এত বৃষ্টিতে বেরোতে পারবো না, একটু পরে বেরোবো। তো আমার খিদেও পেয়েছে, তো আমি দুটো রুটি নিয়ে ছোলার ডাল নিয়ে খেতে শুরু করে দিলাম। আর ওদিকে রিক্সাও খুব কম, আর একটু রাত হয়ে গেলে রিক্সা পাওয়াও খুব মুশকিল হয়ে যাবে। সেই কারণে আমরা ডিসিশন নিলাম যে বেকার বেকার বসে থেকে রাত করে লাভ নেই, কারণ কাল সকালে আবার 7:30টার মধ্যে আমার একটা অর্ডার দিতে হবে। তো অনেক ভোরে উঠে রান্না করতে হবে। সেই জন্য আমরা বাড়ির দিকেই রওনা দেব। তো চলো একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো গাইস, চলে আসলাম তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। তো এখন রাত্রিবেলা দোকান থেকে ফিরে গেছি, মানে তাড়াতাড়ি ফিরেছি। তোমরা দেখলে কিরকম বৃষ্টি হচ্ছে, দোকানের বাইরে পরিস্থিতিটা তোমাদের দেখালাম। তো একদম আজকে বাজারটাও খারাপ, যে কারণে সব দোকান বন্ধ হয়ে গেছে, রিক্সা কম। তো ভাবলাম যে তাহলে চলেই যাই, কারণ বেশি রাত হলে রিক্সা পাওয়া খুব মুশকিল হবে। আর সেই সাথে কালকে ভোরবেলা একটা অর্ডার আছে, খুব সকালে সেটা দিতে হবে। তো অনেক ভোরে ওঠার ব্যাপার আছে, এইসব চিন্তা করে আমরা। তো চলো আজকে রাস্তায় বেরিয়ে আমি কি বিপদে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখে নাও যে সন্ধ্যাবেলা মিনি দোকানে এসে আমাকে কিরকম ভাবে জ্বালাতন করছিল। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আর হ্যাঁ, প্লিজ সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক করো। আমার ভিডিওটা আমার ভিডিওতে রিচ ডাউন হয়ে গেছে, কারণ আমি বড্ড ইরেগুলার হয়ে গেছি। মাঝখানে বললাম তোমাদেরকে যে আমি আবার রেগুলারলি ভিডিও দেবো, কিন্তু হয়ে উঠছে না, প্র্যাকটিক্যালি হয়ে উঠছে না। একদিন এমন চাপ হয়ে যায়, ভিডিও তো করে রাখি কিন্তু সেটা এডিট করা হয় না। আমার রাত্রিবেলা না, বিশ্বাস করো, বাড়ি ফিরতে ফিরতে তো অনেকটা রাত হয়ে যায়। তারপরে আমাদের ঘরে খাওয়া দাওয়া সব সেরে শুতে শুতে 1টা-1:30 বেজে যায়। 1টা-1:30 কি 1:45-2টোও বেজে যায়। তো তখন যখন মোবাইলটা হাতে নিয়ে এডিট করতে শুরু করি, তখন চোখ এরকম বন্ধ হয়ে যায়। মানে আমি বসে বসে আর পারি না, অটোমেটিক্যালি শুয়ে শুয়েই করতে হয়। একটু কারণ অনেকটা রাতও হয়ে যায়, বসে থাকতে আর পারি না, কোমর টোমর ব্যথা করে প্রচণ্ড। শুয়ে শুয়ে এডিট করতে গিয়ে এরকম হয়ে ঘুমিয়ে পড়ি, একদিন হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে যায়। এই করে গিয়ে মোবাইলে অনেকগুলো স্ক্র্যাচ চলে এসছে। তো যাই হোক, ওই কারণে মাঝে মধ্যে আমি ইরেগুলার হয়ে যাচ্ছি। তো জানি না আলটিমেটলি এই চ্যানেলটাতে আমি কোনো সাকসেস আমার আসবে কিনা, সাকসেস পাবো কিনা, তবু আশায় বাঁচে আশা। তো আমিও সেই আশায় বসে আছি। আর সব থেকে বড় কথা, আমার ভালো লাগে তোমাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করতে। তো যথারীতি সেই জন্যই না এসে পারি না, দেরিতে হলেও বা কদিন হয়তো গ্যাপ চলে যায়, তারপরে হলেও মনে হয় না কবে আমি আমার বন্ধুদের কাছে যাব, আমার পরিবারের মানুষগুলোর কাছে যাব যারা আমাকে এতদূর নিয়ে এসছে। সত্যি তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, তোমাদের কোনো দোষ নেই, তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো বলেই না আমার অনেকখানি সাবস্ক্রাইবার বেড়েছে। তো আমারই দোষ, আমারই ফল্ট, আমি মেনে নিচ্ছি। কি করবো, তোমরা আমাকে একটু ক্ষমা না করে মার্জনা করে দিও। বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা। যাই হোক, চলো আজকে মানে সারাদিনে কি হলো সেগুলো দেখো। আর সেই সাথে আজকে আমি রাস্তা বেরিয়ে কি বিপদে পড়েছি সেটা তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার আল্লাদি মেয়ে, উনি এখন চলে এসছেন দোকানে। কলেজ থেকে গিয়েছিলেন পড়াতে, সেখান থেকে চলে এসছে। আর আমি একটু কথা বলছিলাম, কিন্তু নয়েজ চলে আসছে ভীষণভাবে, যে কারণে মানে কথাগুলো শোনা যাচ্ছে না। তো ওই জন্য আমি আবার আলাদা করে ভয়েস দিলাম। আর ওই যে আমার ভাইয়ের বউ তীর্থা আমাকে একটা নয়েজ কন্ট্রোলার দিয়েছে। তোমরা হয়তো বলবে তুমি ওটা নিয়ে কেন ভয়েসটা দিচ্ছ না, বা ওইটা নিয়ে কেন ভিডিওটা রেকর্ডিং করছো না। অ্যাকচুয়ালি ওটা আমার ফোনে ঠিক সাপোর্ট করছে না, মানে আমার ফোনেও সাপোর্ট করছে না, অরূপের ফোনেও সাপোর্ট করছে না। ওটা মিমির ফোনে সাপোর্ট করছে,
আসলে আমার আর রূপের ফোনটাতে একটু পুরনো হয়ে গেছে, আর মিমির ফোনটা হচ্ছে মানে নিউ মডেল যেহেতু, সেই জন্য মিমির ফোনে ওটা সাপোর্ট করছে, অতএব মিমি ওটা ইউজ করছে। আর আমরা ওই কারণে আপাতত ওই নয়েজ কন্ট্রোলারটা ইউজ করছি, মানে আমার ফোন ভিডিওতে করতে পারছি না। মিমির ফোন তো মিমির কাছে থাকে, মিমির ফোনে তো আমার কাজ করা সম্ভব হয় না। তো এই আর কি। আর এই দোকানে এসে কত গল্প, সারাদিনের নানান কথা। আর এই দেখো ফোন থেকে মোবাইল, মানে মোবাইল থেকে আর চোখ হাঁটে না। আর এবার শুরু হলো আহ্লাদ, দেখো ঠিক আছে, সবসময় এরকম করবে, আমার গালটা নিয়ে চটকাবে, গালটা টিপে বলবে গলু গলু মা, এইসব বলবে। তো এই আহ্লাদ হচ্ছে। দেখো দেখো, শুধু দেখো তোমরা কী করছে, দেখো লটকু পটকু বাচ্চা, রঞ্জনা আন্টির লাটকু পটকু বাচ্চা। রঞ্জনা দি ওকে বলে লটকু পটকু বাচ্চা, লটকু পটকু বাচ্চা না লাটকু পটকু বাচ্চা কিছু একটা বলে আর কি। তো ওই যে ফোনের মধ্যে ছবি টবি তুলেছে, বন্ধুরা মিলে সব কী লাফালাফি করেছে কলেজের মধ্যে, সেইগুলো আমাকে দেখাচ্ছে। আর এই যে এরকম করবে সবসময়, বুঝেছ? একটা বাচ্চা, একটা মেয়ে যে কত আদরের। তো সব বাচ্চাই আদরের মায়ের কাছে, আর মেয়েরা একটু মায়েদের গায়ে বেশি মানে সেটে থাকে। ছেলেরাও হয়তো থাকে, আমার অতটা জানা নেই, মেয়ের যেতেও আমার কন্যা সন্তান, তাই জন্য আমি বুঝতে পারছি। তো চলো দেখে নাও আমার আজকে সারাদিনের কি পরিস্থিতি, আর আমরা রাস্তায় বেরিয়ে কী বিপদেই না পড়লাম। তো দেখছো আমি এখন মেট্রোতে, তো একদম নতুন মডেলের একটা মেট্রো, সিটগুলো কি সুন্দর, তাই জন্য তোমার সাথে শেয়ার করলাম। যাচ্ছি হোম ডেলিভারি দিতে, ওখান থেকে যাব হচ্ছে ব্যাংকে। তো অরূপ আর আমি দুজনে মিলে মেট্রোতে বসেছি, আর আমি যে ভিডিও করছি, তো অরূপ বলছে মেট্রোর আবার ভিডিও করার কি আছে, আবার নতুন মডেলের মেট্রো তো বেশ সুন্দর দেখতে। তাই আর এদিকে দেখো বাইরে দেখছো মুষলধারে বৃষ্টি নেমেছে, আমি মেট্রো থেকেই তোমাদের দেখাতে পারছি, মানে বাইরের কাজটা। আমরা নামবো এখন হচ্ছে শহীদ ক্ষুদিরামে। তো দেখো কি বৃষ্টি, দেখো বাবা কী করে যাবো এই বৃষ্টিতে, ভগবান জানে কিভাবে রাস্তায় আমরা যে বিপদে পড়েছি, তোমাদের দেখাচ্ছি। এই বৃষ্টিতে ভিজলে তো আবার জ্বর আসবে, আমরা তো জানো তোমরা, এখন একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসছে। এর আগে দুবার বৃষ্টিতে ভিজে জ্বরে পড়েছি। আর এই যে দেখো, দেখছো এটা হচ্ছে মেট্রো স্টেশনের বাইরেটা, ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এখান দিয়ে তো যাবো। বৃষ্টির জল লাগবে। মাই গড, এই চলে যাবি তো? এই উঠবো তো, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। কোথায়? আরে এই তো বালিয়াতে যাবো। বালিয়া না, বালিয়ার আগে যে ডান দিকে। বাবা পুরো ভিজে গেছি, মোবাইলটাও ভিজে গেছে আমার, একদম ভিজে গেছি, মোবাইলের কভার ভিজে গেছে, সব ভিজে গেছে, যা তা অবস্থা। চলো তো আমরা বালিয়াতে পৌঁছে গেছি। একটা ছাতা নিয়ে বেরিয়েছি, দুটো ছাতা নিয়ে বেরোয়নি, সেই কারণে আরও বিপদে পড়েছি। দেখো তো এই অবস্থা। আসলে আমরাও বুঝতে পারিনি যে এতটা জোরে বৃষ্টি হবে। আর হ্যাঁ, এখন মানে জ্বরে পড়লে আমার বিপদ, মানে মারাত্মক বিপদ হবে, কারণ অলরেডি এর আগে দুবার জ্বর হয়েছে। লাস্ট 1.5 মাসের মধ্যে আমি দুবার জ্বরে পড়েছি। ওই দেখো অরূপ খাবারটা দিয়ে ফিরছে, আর আমি এখানে একটা দোকানে শেডের তলায় দাঁড়িয়েছিলাম। আর হ্যাঁ, যেটা বলছি, লাস্ট 1.5-2 মাসের মধ্যে আমি দুবার জ্বরে পড়েছি। মানে কি বলবো, বৃষ্টিতে একটু ভিজলেই, যেদিন তোমরা দেখেছো ওই যে প্রথম আমি দোকানটা ধোয়ালাম, নতুন দোকানটা, আগের দোকানটা, সেই দিনকে তো জ্বর ছিল, আবার সেকেন্ড টাইম আবার জ্বর হয়েছিল ওই হোম ডেলিভারি খাবার দিতে গিয়ে। আর সেই জ্বর কি মারাত্মক জ্বরে ভুগেছি, মানে প্রায় 10-12 দিন বিছানায় শয্যা। বাড়ি শিফটিং হলো, মনে আছে আমার চোখ মুখ শুকনো, তোমাদের ভিডিও দিয়েছিলাম, সেই আর কি। আবার যদি এখন জ্বরে পড়ি, মানে আমার কাজকর্ম সব চৌপাট হয়ে যাবে। বৃষ্টি একটু কমেছে, একটা ছাতা নিয়ে যা তাভাবে ভিজেছি। এখন যাব হচ্ছে ব্যাংকে।
ঘরে ছাতা ছিল না তা না, মিনি একটা ছাতা নিয়ে এসে আর একটা বড় ছাতা এমনি হারিয়ে এসছেন। চলো আগে জিনিসটা কিনে দিকে এখন তখন না এই ইয়েতে যাই নাকি রে। হ্যাঁ এক্ষুনি এখানে জল ভর্তি ছিল, জল একদম কমে গেল। বালিয়ার জল দাঁড়ায় কিন্তু সেই জলটা আবার সঙ্গে সঙ্গে নেমেও যায়, কিছুটা থাকে না বালিয়ার জল, তা ভালো। তো একটা ছাতা দেখলাম কিন্তু নিলাম না কেন যাই না। মেয়ের আলনার পাশে আর একটা ছাতা ছিল, কালো ছাতাটা নিলাম না কেন কে জানি। যাই হোক এতটা জোরে বৃষ্টি হয় বুঝতে পারিনি, যাই না আবার জ্বর ফড়া আসতে পারে। আমার এখন বৃষ্টিতে ভিজে জ্বর আসছে। তো চলো রিক্সায় উঠবো। তো দিশারি ক্লাবের কাছে রিক্সা পেলাম না, এখন যাচ্ছি বালিয়ার মোড়ে। অনেকদিন ধরে গড়িয়ার বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। এটা হচ্ছে গড়িয়ার সিকিম রোড। চলো রিক্সায় উঠে তারপর কথা বলবো। তো গড়িয়াতে তো আমরা থাকতাম, গড়িয়াতে বহু বছর থেকেছি। গড়িয়ার প্রতি আমাদের একটা আলাদাই টান, তোমাদের সবসময় বলি। তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। জানি না আবার কি বিপদে পড়বো, সত্যি কথা মানে যা বৃষ্টিতে ভিজেছি এটা আমার কাছে এখন বিপদই, কারণ এখন অসুস্থ হয়ে দোকান যদি বন্ধ রাখতে হয় খুব বিপদ হয়ে যাবে। তো যাই হোক চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বাড়াচ্ছি না। শেষমেশ আবার আরেকবার আমার দোকানের সামনেটা বৃষ্টির দিনে কেমন লাগছে তোমাদের দেখিয়ে নিলাম। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক 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 ভালোবাসা। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।